সর্বশেষ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পর অনেকে দুশ্চিন্তায় পড়লেও নির্ভার গাইবান্ধার গৃহিণী মৌসুমী বেগম। গোয়ালের গরুর গোবর থেকে নিজের তৈরি বায়োগ্যাসে রান্না করছেন তিনি। বায়োগ্যাস ব্যবহারকারীদের বাজারের ফদ্য থেকে এলপিজি সিলিন্ডার ব্যয় যেমন বাদ পড়েছে, তেমনি এখান থেকে জৈব সারও পাচ্ছেন তারা। পাতলি কাদি হয় না, অতটা পরিশ্রম করা লাগে না। মাটির চুল আছে, এটাতে অনেক সুবিধা আছে, সময় বাঁচে, বিদ্যুৎ বিল বাঁচে, গ্যাস বাঁচে। যদি সরকার থেকে কোনো ব্যবস্থা করে দেয় গ্রামের মানুষজনকে, তাহলে গ্রামের মানুষ খুব সহজেই বায়োগ্যাস তৈরি করে তাদের প্রয়োজন মেটাতে পারবে। একবার খরচ করে বছরের পর বছর বায়োগ্যাস আর জৈব সার প্রাপ্তির নিশ্চয়তা পাচ্ছেন ব্যবহারকারীরা। বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফ এর কারিগরি সহায়তায় ৮ থেকে ২০ হাজার টাকা ভর্তুকি দিয়ে গ্রামে গ্রামে সাধারণ মানুষকে বায়োগ্যাসে উদ্বুদ্ধ করছে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন। গভর্নমেন্টও এইরকম যদি ছোট ছোট ভর্তুকি দিয়ে প্রান্তিক পর্যায়ে মানুষকে এই সাপোর্টটা দেয়, তাহলে দেখবেন যে এটা ব্যাপক মানুষ, আমরা যেমন ১,০০০ মানুষের সঙ্গে কাজ করছি, গভর্নমেন্ট ইচ্ছা করলে পরে ১ লক্ষ মানুষের সঙ্গে কাজ করতে পারে। এলপিজি সিলিন্ডারের চাপ কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাড়ি বাড়ি এমন বায়োগ্যাস উৎপাদনের পরামর্শ সচেতন মহলের। বড় বড় খামার করছে, গরুর খামার যাদের আছে বা মুরগির খামার, যেটাই করুক, এদেরকে প্রত্যেকে বাধ্যতামূলকের মধ্যে আনতে হবে। আপনি যদি এটাকে কিউমুলেটিভ ভাবে দেখেন, একটা তো বড় একটা ইম্প্যাক্ট ফেলাবেই পুরো কান্ট্রির উপরে, কান্ট্রির লোড কমায় ফেলবে। হ্যাঁ, এবং সেই লোড কমলে ইকোনমিক লোডও কমবে। প্রতিটা বাড়িকে যারা গরু পালে বা মুরগি পালে, এটাতে আমরা বায়োগ্যাস প্লান্ট আনতে পারি, তাহলে কিন্তু আমরা প্রতিটা এই পরিবারের আপনার গ্যাস কিন্তু কিনবে না, এবং প্লাস ইলেকট্রিসিটি কাজ করবে। আর এই বায়োগ্যাসকে যদি আপনি পরিশোধিত করেন, ক্ষতিকর যে গ্যাসটা আছে যেমন সালফাইড অক্সাইড, এগুলোকে আপনার অবসান করতে পারেন, তাহলে এটাই কিন্তু আপনার মানে যানবাহন জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে, মোটর চালানো যেতে পারে। মাত্র ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ করে ৩ থেকে ৪টি গরুর গোবর থেকে একটি ছোট পরিবার অনায়াসে ২টি চুলা ব্যবহার করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, একটি গরু দৈনিক ১০ থেকে ১৫ কেজি গোবর দেয়। ২ থেকে ৩টি গরুর গোবর থেকে এক পরিবারের রান্নার জন্য যথেষ্ট গ্যাস পাওয়া সম্ভব বায়োগ্যাস প্লান্ট থেকে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গরুর সংখ্যা ২.৫ কোটি, যেখান থেকে প্রায় ৮৩ লাখ ছোট পরিবারের রান্নার গ্যাসের যোগান দেয়া সম্ভব। মানুষের কাছে এটিকে আরও বেশি পপুলার করতে পারলে আমরা যেমন বিদেশি নির্ভরশীলতা আমরা গ্যাসের প্রতি, আমাদের যে গৃহস্থালী এলপিজি গ্যাসের প্রতি কমাতে পারবো। পাশাপাশি আমরা বাই প্রোডাক্ট হিসেবে যে জৈব সার পাওয়া যায় সেটিও আমাদের পরিবেশ বান্ধব। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে গত বছর দেশে ১৪,৬৫,০০০ টন এলপিজি গ্যাস আমদানি করে বাংলাদেশ। সরকারি বা বেসরকারি উদ্যোগে গ্রাম শহরে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা সম্ভব হলে গ্যাসের পাশাপাশি উৎপাদিত জৈব সার, রাসায়নিক সারের চাপ কমাবে এবং সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।